আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে সাবুদানা ডেজার্ট। এর জন্য আমার লাগছে হাফ কাপ সাবুদানা। এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি। অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা দেখেই বুঝতে পারছেন সাবুদানাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে সাবুদানাগুলো হয়ে গেছে। এখন আমি এটা চাকনিতে ছেঁকে নিব আর কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো ভালোভাবে ফুলে উঠবে। প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এরপরে পানিতে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি কেটে নিয়েছি ফ্রেশ আম, এটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। অবশ্যই পাকা মিষ্টি আম নিবেন, এতে করে ডেজার্টটা খুবই ভালো লাগবে খেতে। দেখুন, আমগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, আমের পিউরি তৈরি হয়েছে। আমি ঢেলে রেখেছি বাটিতে। এখন আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ লিকুইড দুধ। এর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, এখানে আমি প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর ইউজ করব হচ্ছে সামান্য পরিমাণ, সামান্য বললে ভুল হবে, 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এটা জাস্ট ফ্লেভারের জন্য। কাস্টার্ড পাউডারটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আপনারা কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয়েছে কাস্টার্ড পাউডার দিয়ে ডেজার্টটার টেস্ট খুব ভালো হয়, এজন্য আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এখন আমি চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। 3 কাপ দুধ ঘন হয়ে 2 কাপে যখন আসবে, তারপর আমি অ্যাড করব সেই আমের পিউরিটা। কাস্টার্ড পাউডার যেহেতু আমি আগেই ঠান্ডা অবস্থায় দিয়ে দিয়েছি, এখন অনবরত এটা নেড়েচেড়ে রান্না করতে হবে, নইলে পাতিলের তলানিতে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হচ্ছে। 3 কাপ দুধ ঘন হয়ে প্রায় 2 কাপ হয়ে এসেছে। এখন আমি এখানে 2 চা চামচ চিনি ইউজ করেছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি চিনি ইউজ করবেন। আমি লাইট মিষ্টি দিয়েছি, এজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সে আমের পিউরিটা। আমের পিউরিটা দেওয়ার পর খেয়াল রাখতে হবে খুব বেশি জাল করা যাবে না, এতে করে ফ্রেশ আমের যে ফ্লেভারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। ফুটে উঠলে নামিয়ে নিব আমি। দেখুন, আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আমের পিউরিটাকে, সে ঘন দুধটাকে যে জাল করে রেখেছিলাম। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই ডেজার্টের স্পেশালিটি হচ্ছে ঠান্ডা। যত বেশি ঠান্ডা হবে তত বেশি টেস্টি লাগবে। এর জন্য আমি এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তোকমা। এর সাথে আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এটা আমি ডেজার্টের সাথে ইউজ করব। দেখুন, আধা ঘন্টা পরে আমি ঠান্ডা দুধগুলোকে নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। এখন আমি এর সাথে যে সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর তকমা দানাগুলোকে অ্যাড করে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব।
আস্তে আস্তে করে ভালোভাবে মিলিয়ে নিতে হবে সম্পূর্ণটা, যেন আমের পিউরির সাথে মিশে যায়। দেখুন আমি এখানে ফ্রেশ আম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এখন আমি সাবুদানার সাথে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু কাঠবাদাম কুচি আর কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এটা টেস্টের জন্য অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হলে স্কিপ করবেন। এটা দিলে এর স্বাদ আরো বেড়ে যায়, এজন্য আমি দিয়েছি। দিয়ে আমি আবারও আলতো হাতে একটু মিলিয়ে নিব। এরপরে গার্নিশের জন্য আমি আবারও কিছু কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিব। দিলেই আমার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, আমার সাবুদানার ডেজার্ট একদমই রেডি খাওয়ার জন্য। এটা নরমাল ফ্রিজে রেখে 2 দিন রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। এতদিন কি খেলেন আর কি মিস করলেন, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এতটাই টেস্টি, এর স্বাদ আসলে ভোলার মতো না। যারা পাকা আম পছন্দ করেন তাদের আশা করছি খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।